থাকলো ওই যে আমার যুবক বন্ধুরা বলেছেন যে ধনী গরিবের পার্থক্য, তাদের এই কথাটার উপরেই বক্তব্যের হেডিং হবে। বক্তব্যের বিষয়বস্তু কি হবে? ধনী এবং গরিবের পার্থক্য। তাহলে সামান্য একটু বলে দেই, যদি আল্লাহ গরিব তৈরি না করতেন, আপনি কোটিপতি হলে রাস্তায় টুকরিয়ে টুকরিয়ে মরতেন, আপনার পাশে দাঁড়াবার কাউকে পাতেন না। গরিব বানাইছে বলেন, গরিব আছে বলেই আপনার ধনী ব্যক্তিরা সুখে শান্তিতে আরামে ঘুমাতে পারছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি হয়তো কখনো হাসপাতালে গেলেন, আপনার বাবা অসুস্থ, ময়মনসিংহ যাওয়ার পরে আপনার বাবা মারা গেল, এই লাশটাকে এখন দেশে আনার প্রয়োজন। কাকে দিয়ে লাশ আনবেন? একা তো আপনি আনতে পারবেন না। একা আনতে পারবেন? আপনার বাবার লাশটা আপনি একা আনতে পারবেন? এখন আপনার স্ট্রেচারে বহন করতে হবে, একজন কুলি লাগবে যে কাঁধে বহন করে আপনার বাবার লাশটাকে গাড়িতে উঠিয়ে দেবে। পৃথিবীর সব মানুষ যদি ধনী হতো, কোটিপতি হতো, আপনার এই বাবার লাশটা কাঁধে খেয়ে উঠিয়ে আপনার গাড়িতে উঠিয়ে দিত। সুবহানাল্লাহ। পাইতেন কাউকে? হঠাৎ করে কোথাও যাচ্ছেন, রাস্তায় আপনার ট্রেনের ভিতর, বাসের ভিতর আপনার বাচ্চা পানি খেতে চাচ্ছে, পানি করে চিৎকার করছে, বাবা পানি খাবো, পানি খাবো। কিন্তু ট্রেনের ভিতরে তো পানি নাই। কিন্তু হঠাৎ করে দেখলেন একজন ফেরিওয়ালা পানি নিয়ে এসেছে, বলছে ভাই পানি লাগবে, পানি লাগবে। আল্লাহ যদি পৃথিবীর সব মানুষকে যদি কোটিপতি বানাতেন, তাহলে কোটিপতিরা কি পানির গ্লাস নিয়ে ট্রেনের ভিতরে ঘুরতো নাকি? তাহলে এক ডুব পানি খাওয়ার জন্য গরিব মানুষ যদি না থাকতো, এক ডুব পানি পর্যন্ত বিপদে পড়লে আপনার জন্য এগিয়ে কেউ নিয়ে আসতো না। সুবহানাল্লাহ। অনেক সময় কাপড় তৈরি করতে হয়, কাপড় ইস্ত্রি দিতে হয়, ইস্ত্রি দিতে গেলে লন্ড্রি লাগে। যারা লন্ড্রি দেয় এদেরকে কি বলে? হ্যাঁ না, যারা ইস্ত্রি করে, ইস্ত্রি করতে গেলে আপনার একজন কর্মকার দরকার, একজন লোক দরকার। সব মানুষ যদি আপনার কোটিপতি হয়ে যেত, আপনার জামাটা ইস্ত্রি করে দেওয়ার মতো কোনো লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যেত না। আবার আমাদের চুল লম্বা হয়ে যায়, লম্বা হয় না? এগুলো আমরা কাটি। চুল কাটতে গেলে কার কাছে যেতে হয়? নাপিত। নাপিত এখন নাপিত যদি কোটিপতি হয়, তে আপনার 50 টাকার জন্য আপনার চুলগুলি কেটে দেবে, তাই না? কেটে দেবে নাকি? কোটিপতি বেড়া কি চুল কাটতে আসবে নাকি? আসবে না। এই জন্য আল্লাহ গরিব তৈরি করলেন, যাতে আপনার প্রত্যেকটা প্রয়োজনের সময় আপনার ছোট ছোট কাজগুলো আল্লাহ যেন গরিবদেরকে দিয়ে করাতে পারেন। এই জন্য আল্লাহ ধনী এবং গরিব তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর নাইলে এই যে ধনী ব্যক্তিরা আছে না, সাহেবরা রাস্তায় রাস্তায় লুটুপুটি করে, তারা মানুষের চোখের সামনে ছটফট করে মারা যেত। তারা বিলাসিতার জীবন কাটাতে পারতো না। তাদের এই বিলাসিতার জীবনের পিছনে অসংখ্য গরিব মানুষের সহযোগিতা আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন বুঝতে পেরেছেন আল্লাহ গরিব কেন বানাইছেন? আপনার আমার সুবিধার জন্য। আল্লাহ পাক সেই জন্য গরিবদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আল্লাহর এই সার্বভৌমত্ব, আল্লাহর এই সৃষ্টি জগতের কায়নাত টিকিয়ে রাখার জন্য আল্লাহ ধনী এবং গরিব তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। শিরোনামটা আজকে বললাম, বিস্তারিত পরে বলা হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম, গরিবদেরকে, প্রতিবন্ধী মানুষদেরকে, লুলা মানুষদেরকে, অন্ধ মানুষদেরকে, আপনার সমাজের অবহেলিত গরিব অসহায় মানুষদেরকে ঘৃণা করার, তুচ্ছ করার কোনো সুযোগ আপনার আমার নাই। আল্লাহ পাক আমাদের ভিতরের অহংকারটা ছুঁড়ে ফেলে দিয়ে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এখন আমাদের সম্মানিত এই আমার সেক্রেটারি সাহেব কিছু বলবেন বোঝা যাচ্ছে। আমাদের ইনশাআল্লাহ সবার ব্যাপারে দুই একটি কথা বলা হবে। জি ইনশাআল্লাহ আজকে আমরা জুমার নামাজের পরপরই আমরা একটা উপদেষ্টা কমিটি গঠন করতে চাচ্ছি। ইনশাআল্লাহ নামাজের পরই সকলে বসবেন। আরও আমরা তৈরি করেছি 10 টাকা 20 টাকার বই, কুফন বই। এই বইগুলো আপনারা যারা নিতে পারবেন, বা আপনারা যাদের এই আছে, মানে আপনাদের একটা ধারণা আছে যে আমি বইটা নিলে আমি কাজে লাগাতে পারবো, আপনারা আমাদের কাছ থেকে বইগুলো, কুফনগুলো নিয়ে যাবেন। যতটুকুই পারেন আপনার সাধ্য অনুযায়ী, অনেকেরই